চাচা, আমি বোধহয় আর পারছি না। এত পরিশ্রম করছি, দিন রাত এক করে ফেলছি, তাও কোনো ফল পাচ্ছি না। মনে হচ্ছে আমার ভাগ্যে সাফল্য নেই। রাতুল বাবা, তুমি কি কখনো বাঁশ গাছের চারা বড় হওয়া দেখেছ? বাঁশ গাছ? না তো চাচা, কেন? চীনের এক ধরনের বাঁশ আছে যেটা রোপণ করার পর টানা ৪-৫ বছর সার এবং জল দিলেও মাটির উপরে ১ ইঞ্চিও বাড়ে না। যে কেউ দেখলে ভাববে চারাটা মরে গেছে। কিন্তু ঠিক ৫ নম্বর বছরে গিয়ে দেখা যায় মাত্র ৬ সপ্তাহের মধ্যে সেটা ৮০ থেকে ৯০ ফুট লম্বা হয়ে যায়। আসলে ওই ৫ বছর গাছটা মাটির নিচে তার শেকড় শক্ত করছিল। শেকড় মজবুত না হলে সে কি অত বড় ঝড়ের ঝাপটা সইতে পারত? আমাদের জীবনটাও ঠিক এমন। বলেন কি চাচা, ৫ বছর কিচ্ছু হলো না, আর ৬ সপ্তাহে এত বড়? আল্লাহ যখন আমাদের পরীক্ষায় ফেলেন, তখন আসলে তিনি আমাদের ভেতরটা মজবুত করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ আছে। তিনি একবার বলেননি, ২বার বলেছেন যাতে আমরা আশ্বস্ত হই। তুমি ধৈর্য ধরো রাতুল, কারণ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে আমার এই ব্যর্থতাগুলো আসলে আমাকে তৈরি করছে। মনে রেখো বাবা, সবর বা ধৈর্য মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয়। সবর মানে হলো ফল পেতে দেরি হলেও আল্লাহর ওপর ভরসা রেখে নিজের কাজটা মন দিয়ে করে যাওয়া। আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হয় না। সুবহান আল্লাহ, আমি তো এটা এভাবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলোর মতো, তাই কখনো হতাশ হবে না বাবা। অনেক ধন্যবাদ রহিম চাচা, আজ থেকে আমি আর অভিযোগ করব না। নিজের শেকড় মজবুত করার জন্য আমি ধৈর্য ধরে আরও পরিশ্রম করব। ইনশাআল্লাহ সফল আমি হবই।